আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাকে বরিশালের আপা। তো মোর ঘরের একটা প্রয়োজনীয় জিনিস দেখা যায় নষ্ট হয়ে গেলে, তো নতুন বাসায় উঠতে তো দেখা যায় একটা পর একটা বিপদ খালি দেখা যায় থাহেই লাগিয়া। এবার নতুন বাসাটায় কেমন জানি মানে হয় নাই, একটা পর একটা জিনিসই নষ্ট হইতেই থাকে। তো মোর এই রাইস কুকারটা হঠাৎ করে দেখা যায় দেখি লাল বাতি জ্বলে থাকে, লাল বাতি জ্বলে থাকার পরে যে হলুদ বাতি জ্বলার কথা সেটা আর জ্বলে না। আর পানি টানি দিলে বা ভাত দিলে তাও দেখা যায় কোনো কিছু হয় না। পরে তো নিয়ে গেলাম, নিয়ে এইবারে দেখা যায় ফির হারাই আনলাম, আনার পরে এইবার দেখি যে ওই আবার এই যে লাল বাতি জ্বলিয়া কোথায় আবার 5 মিনিট না 1 মিনিট পর আবার দেখা যায় লাল বাতি আবার জ্বলে, মানে নেবে আর জ্বলে নেবে জ্বলে এইরকম। পরে ফিরে আবার লইয়ে গেলাম, কয় কি কয় যে পাওয়ার নাকি কমাই দিয়েছে, সেই লিগে এইরকম হয়েছে। পরে ফিরে আবার পাওয়ার বাড়াই দিয়েছে, কয় নিয়ে দেখে না এইবার চালু করিয়া। তো মুই এবার আনি যে পানি গরম দিয়েছি, পানি গরম দিয়ে দেখি যে না, এইবার মাশাআল্লাহ আল্লাহর মতো ঠিক হয়েছে, পানিটা গরম হয়। তো যাই এরপর দেখা যায় বাতরা দিয়ে দেখমু কী অবস্থা। তাই না, তো এই যে কাপড় চোপড় দেখা যায় ভিজামো, তা আপনাকে বাইয়ের কতগুলো কাপড় চোপড় ভিজাইছি, এগুলো ধোয়া লাগে। আর এখন তো রোজা রমজানের দিন, রোজা থেকে তো বেশি কাম হরম যায় না, দেখা যায় কেমন ক্লান্ত লাগে শরীর। তো আমি এবার এই কাপড় চোপড়গুলো ভিজেই থুয়েছি, কই যখন একটু শরীর ভালো লাগে তখন তো সবই হরিয়া লাই। তা আমি ঘুরে ফিরে খালি দেখা যায় রাইস কুকারটার দাঁড়িয়ে আই, কারণ রাইস কুকারটা হয়েছে যে মোর এখন জীবন সঙ্গী আর কি। কারণ এখন তো এই যে সিলিন্ডারের রান্দা, আগে তো লাইনের যেখানে আনলাম হেনে লাইনের গ্যাস আনলে এখন তো সিলিন্ডারে খালি হিসাব করে না রান্নলে তো হয় না, যে কোনো মুহূর্তে ফুরুত করে শেষ হয়ে যায়। যারা সিলিন্ডার রান্ধে হেরা তো জানে যে বিপদের সম্মুখীন যে কোনো মুহূর্তেই হওয়া লাগে। এলিগে রাইস কুকারটা তো মোরাকাল জরুরি হয়ে গেছে। আর খালি ঘুরে ঘুরে দেখি যে রাইস কুকারটা যদি ভাত রাঁধতে ঠিক হয় তাহলে তো বুঝবো যে না ঠিক হয়ে গেছে, পানি তো গরম দিলাম আর ঠিকই আছে। আর এই যে ছোটো মাইয়ে তো রোজা রাখছে, তো যাই হোক আধাবেলা যাই রাখতে পারে, এরপর দেখা যায় জরুরি খাওয়াই, কারণ ছোটো মানুষ। তো আমি এবার এদিকে আপনাকে ভাইয়ের কাপড় চোপড়গুলো ধুয়ে টুয়ে দিছি। তো হ্যাঁ আবার একটা পাঞ্জাবি হইয়ে ওই যে আর মানে মার দেওয়া লাগবে। তো আমি এই যে আটা তো নাই, সেই লেগে এই যে চাউলের গুঁড়ো আছে, সেই চাউলের গুঁড়ো এই যে জাল দিছি, পানিতে ভালো করে আগে গোলাইছি, গুললে সেই করে যে জাল দিমু, জাল দিয়ে বলো করলে পরে এই যে চাউলের গুঁড়োটা একটু সেঁকে লমু। তো এই যে চাউলের গুঁড়োটা কিন্তু সেকছি দেখেন, সেহার পরে কিন্তু এই যে ভিতরে অনেক দানা দানা বাইরেছে। কারণ আপনারা যদি কোনো সময় আটা ঘরে না থাকে চাউলের গুঁড়োতে যদি দেন তাহলে কিন্তু সেঁকে লইয়েন, তা নাহলে কিন্তু এর মধ্যে দানা দানা থাকে। তো আমি এই যে সেঁকে আনি যে পাঞ্জাবিটা ভিজেই ধুইছি, তার যেগুলো ধুইছি ওগুলো দেওয়া লাগবে না, এখানে এটা একবার বেশি পাতলা। তো এই যে পাঞ্জাবিটা দিয়ে কিন্তু এই যে রোদে দিয়ে দিয়েছি। আর মোর এই তো বারান্দায় তো মাসাল্লাহ ভালোই রোদ পড়ে, তাড়াতাড়ি হুকে যাবার সকালে যেগুলো ধুয়ে দিলাম এগুলো এই যে কিন্তু অলরেডি হুকিয়েও গেছে কিছুটা। কাপড় চোপড় দিলে আর সময় লাগে না। ওই যে ছোটো মাইয়ের কাপড় চোপড়ও কিছু ধুইছি, এখনও তো ঝুড়ির মধ্যে কতটি রয়েছে, কারণ সব তো আর একসাথে ধুইতে আর মনে রোজা রাখিয়া। আর এদিকে ঘর দুয়ার তো যারা মোছা টোচা শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে কইছে দুপুর মানে বিয়েলের রান্নাটাও বসাই দিই। তো মানে যে পাতিল বোতল দুইটি বিয়েলের রান্না বাড়ার যেগুলো সেগুলোই আস্তে আস্তে এখন গুছিয়ে হেলামো। কারণ রোজার দিনে তো দুপুরে রান্না না থাকলেও দেখা যায় বিয়েলে কিন্তু রান্নার থাহেই। এনে মুই যে ফ্রিজে কোনো এই যে আলু ভর্তা রাখছিলাম, একদিন একটু বেশি হয়ে রাখছি, কারণ গ্যাসে তো প্রত্যেক দিনে হিজান যায় না। তো একদিন একটু বেশি হয়ে যে ডিম আলু সেদ্ধ হয়ে ওই যে তুললাম ফ্রিজে, তো আলু আর এই যে ডিমটাও বাইরে হয়ে রাখছি। আর এই যে টমেটো বাইগুন আর মোর ছোলাটা আজকে শেষ হয়ে যাইবে খাইলেই, এর লিগে ছোলাও ভিজেই রাখছি, কই আবার দেখা যায় আনতে ফ্রিজে তুলে খাওয়ান যাবেন পাতাকপি আর এই যে ছোলা। আর বেসন টেসন সবে বাইরে হয়ে রাখছি। আর বেসন শেষ হয়ে যাই প্রায়, তো বেসন এই যে আনছে তো হেরা যে চালমো হ্যাঁ চালা হয় নাই, বেশি চালিয়ে থু মনে পান্তা ভাত কতটি রয়েছে। তো মোর তো এই যে ইফতার টেফতার কিন্তু সব বানানো শেষ। কেন এই যে ইফতারি বানানো সব, এই যে আলুর চপ বানাইছি, ডিমের চপ বানাইছি, পাতাকপির এই যে বড়া বানাইছি, বেগুনি আছে, খেজুর আছে, আর এই যে টমেটো কাটতে লইছি, তো যার যার সামনেই দিছি। আর মুই তো এই যে টমেটো লইছি বেশি, কারণ আপেলের কামড়া এই যে টমেটো দিয়ে দেখা যায় এখন হারলাম। কারণ আগে দেখা যায় শুনতাম ছোটো করে কয় কি একটা আপেলের মানে এই যে মানে ভিটামিন হ্যাঁ একটা টমেটোর মধ্যে আছে, একটা টমেটো খাইলেই দেখা যায় 2টা আপেলের কাম হয়। তাহলে চিন্তালাম যে যাই আপেল দিয়ে মানে টমেটো দিয়ে না আপেলের কামটা হারি। আর এদিকে এই যে কাপড় চোপড় কিন্তু হুগেই গেছে। আর দেখা যায় ভাতের ওই যে ভাতের আডার মানে এই যে চাউলের দিয়ে দিলে কিন্তু একবারে শক্ত শক্ত হয়, মাঠটা ভালো হয়। তো মুই এই যে বারান্দার দিয়ে রাখি, কারণ এই যে বারান্দাতে বাতাস আইয়ে একবারে দেখা যায় সব হয়ে যায়, ধুলে ভরিয়ে যায়। তো যাই হোক আজানটা দিলে মোর ইফতারটা করবো।